ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, যেই রবে দয়া করে তোমার বানাইয়ে, ফাসাওয়াকা, এমন ভাবে তোমার বানাইয়ে দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগির জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে, দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া। এমন দয়াময় রবতুন হন জিনিস শানে তোমার দুবা দি কি তোমার দূরে ঠেলে দিলি এক সুন্দর করে বানাই তো অনেককে মাথা মাথা চিন্তা করি চাই ওয়া চাই কথা মলই করিব না, হ্যাঁ নিজে ওয়া চাই চাইও না, কদিন ওয়াজ শুন আর কদিন শোন, কত ওয়াজ কেন করে চাইবে দে ভিডিও নন আইনার জয়ীরে চাইবে দে। এই যে আজ শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অনেক সহজ ইয়ের মধ্যে না বিয়ারিং দিয়ে ভাত ইয়ান যদি কে দল হইলে গরাস কেন করে মারিবে কেন ইন্দি খ্যাস আছে আরে খ্যাস নেই কেয়া বাতার গরাস মারিব সেটা আটকে যদি একটা চুল খাওয়ার হইলে দুগ্ন হইবে। আবার সব সিয়েরা বই যদি খ্যান সুন্দর করি হইলে এমনি মাথার সোনার সান এদের চাই গেলে ই খেললে বেকইছে অনেক কিছু হইলে আগতি ডাইরেক্ট ব্রেইনে আঘাত না হয় না। আবার সোনার সান এদের চাই রে ইয়ের মধ্যে একখান ডানো সাম দিয়ে ইয়ার পরে আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যে ইরে মগজ যাতে করি খনিকে আঘাত করলেও সরাসরি মগজত নয় যা আগতি সোনার সানের পার্টিশন, ইয়ার পরে চামড়ার পার্টিশন, ইয়ার পরে স্টিলের পার্টিশন। ই দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান, এমন কারিগরি পৃথিবীতে আর কে ভাবতে নয়। আবার চোখ জুম দিয়ে সাঙ্গ দি চোখর দেহা দিগরি নাকত দুই দিশি করি গাও কেল্লা দিয়ে দে, হয়তো চক্ষুম যদি এরে ধোঁয়া থাকব, নাক যদি ভিডিও থাকবে এক গড়াই পারতে বেশি কদিন কষ্ট হইব। এটা ওখানে কেঁড়া কেঁড়া আছে নি চাই বললা গড়াছি বেদরি ধোঁয়ারে দেখা করিব। আবার পাঁচ নেক খুশ বইয়া নল্লা বলে ফিসতি লই যাই না করে ধোঁয়া করিব ইয়ার পরে এক গড়াই বাদ তো পারতে দেখা কিন্তু নোয়া যাইব খাম কেন করি না পারি আল্লাহ হত বন্ধ দেখিস ই না কেন তুই না হনদি হই না ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাকলো অনেকটা চেষ্টা করে দিও ওজন না গুলগুলিয়ে দিলে কি আনি না পারিবে গোসা দৌড়াতা করিব একা চেষ্টা করে দিয়ে আনি তারিবে হইনি হং ছাড়া এত সুন্দর আকৃতি ইম বানাই তখন এই আল্লাহ বানাই দিয়া হত দিয়া আল্লাহ হত বন্ধ আমি যদি নোয়াশিলি দেখতো এক পুরা না পানির তো আমি এত সুন্দর আকৃতি যদি বানাইতে কি দই তুই মারা যাওয়ার ফলে থরা বাড়াই লালন ভাত থরা বাড়াই নতুন সূত্র বানাই যাবে কিন্তু মানুষ বলে মারা যাবে সেদি বলো হতে ঠিক আমি মরি গেলে আরে ফুরি গেলে ফুরিয়ে রে আর অব্দক সেই বাতাস বাই দিবি আরেক আরত সাগরত ফেলাই দিবি কেলাই আর যেন আল্লাহ ধরে পারে কি আর দুনিয়া বেশি না মানে কিন্তু আল্লাহ যেন ধরে নেবে হন সাহেব বাতাসত ন সাগরত নয় জেড়ে দিব তো আল্লাহ তুমি হনো বিয়ে ভাব না যেতে বলে মানুষই বের সবকিছু ব্যাগিন একত্রিত করি পুনরায় আবার যেতে বেড়ে সৃষ্টি করি আল্লাহ যেতে তোষার লইয়ে কিরো বন্ধা তুই কে বললি আল্লাহ ডরাই গেছে রাজা বর ডরে সত্যিকার অর্থে বন্ধায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্ধাই বেশ জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সুবহানাল্লাহ। এটা লাই বেঈমান কাফের হলো হতে আইযা কুননা তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা
বেঈমান কামের অবহদ আইনা কুন্না তুরাবা আরাজত মারা জনর পরে বেরিয়ে যাই মই আইনা লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্রা আবার বানাইতে পারিব না কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মাডিও বেদ নয় ইয়াত তুনো দর যদি জিনিস জগই ছাত্র জগই লুয় জগই অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই জগই হয় আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা এবার তারা হইবে আর এখনে পুনরায় জীবন দান করিব অনবী তারা হইবে কুলিল্লাযী ফাতারাকুম আউয়ালা মারওয়া তোমারে পুনরায় নতুন সূত্রা আবার সৃষ্টি করিব তখনে জিবে নোয়াসিলা দেতুন একেবারে নোয়াসিলা দেতুন প্রথমবার জিবে তোমার সৃষ্টি করিগে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুত লুৎফে তো না গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা জম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওম এহসান বর এহসা কর দাই আই খুদা কুরবা শওম এহসান বর এহসা কর দাই আল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী এই দিন নয় আসল দিন পরকালের দিন এই জীবন নয় আসল জীবন পরকালের জীবন এই জীবন ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল চিরস্থায়ী এই জীবনের শুরু আছে শেষ আছে পরকালের জীবন জিয়া ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই এটালাই আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমান আল্লাহ বাধ্যতামূলক পরকালের জগতের বিশ্বাস কর ইয়ানো ঈমানের পরিপূরক ইয়ানো ঈমান পরিপূর্ণ আল্লাহ বাধ্যতামূলক এটালাই দুই নম্বর বিশ্বাসটা করিব ওয়াল ইয়াউমিল আখির আর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানের প্রতি বিশ্বাসটা করিব তিন নম্বর ওয়া আকামাস সালাত নামাজ আদায় কর নামাজের হক আদায় করি এর নামাজ আদায় কর ইয়ানে মসজিদ নির্মাণ করিবার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাত নামাজ আদায় কর কিভাবে নামাজ আদায় করিব নামাজ যেভাবে আদায় করেন না নামাজের হক এভাবে নামাজ আদায় করব ও আকামাস সালাত মানে নামাজের হক আদায় করি অর্থাৎ নামাজ আল্লাহর রসুলের যেভাবে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরাম হলে যেভাবে শিখে এভাবে করে নামাজ আদায় কর নামাজের যত প্রকারের সুন্নাত মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত আছে ইন বেগিনের লিহাজ করি ইন বেগিনের আদায় কর এবারে হয়তো ও আকামাস সালাত নামাজ আদায় কর ইয়ানে মসজিদ নির্মাণকারী হলোর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাত ঠিক আছে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার হে কোরআনের আলিম ঘরে ঘরে তালিম হে হাদিসের আলিম ঘরে ঘরে তালিম সব এসেছে হাজার ভাই এসেছে ভাই বোনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শিক্ষা বৈঠক মসজিদের পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে সাজান ভাই জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার
স্বাধীনতার আগমন শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান এলাকার পক্ষ থেকে খেলাধুলার পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে ইসলামী হওয়ার পক্ষ থেকে হওয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি আপনারা বসুন আমাদের শ্রদ্ধাভাজন মেহমান আসছেন আপনারা বেছেন হ্যাঁ আপনার পিস্তিকে মাদের একটা আদব আছে আমাদের মেহমান প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আসছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসছেন দীর্ঘদিন পর আমরা পেয়েছি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন গরিব শ্রমিক মেহনতি মানুষের পরম বন্ধু সবকালী মহাকার স্পন্দন যাকে দেখার জন্য نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في
fil jannah أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন 12 8 নং ওয়ার্ড হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা সালানা জলসা বার্ষিক সভা ও ইসাল সওয়াব মাহফিল পবিত্র এশারার নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলত উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম বয়ানগিরকে সামনে গরিব বিশেষ করে আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা কক্সবাজার জেলাধীন সকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব মুক্তাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী উপস্থিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান ওনার সামনে পেশ করি। তাই ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা তাওবার 19 নং আয়াত পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিলেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করণ বা মসজিদ আবাদ করণ পাঁচখান গুণাবলী লিহির আলোচনা করিবেন। অর্থাৎ মসজিদ নির্মাণ আবাদ করিবেলাই 5 গুণে গুণান্বিত হওয়া
এক নম্বর ঈদে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস তাবরি, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর হক আদায় করি নামাজ পড়ন, 4 নম্বর আল্লাহ প্রদত্ত সম্পদের হিসাব করি যাকাত আদায় করন, 5 নম্বর আল্লাহর হাজ করতে যাই, দ্বীনের হাজ করতে যাই, আল্লাহ বাদে পৃথিবী তার কেয়ারে বয়ন করন। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে দিয়েন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আর মসজিদ সমূহ, আল্লাহর মসজিদ মানে যেহেতু পৃথিবীর যত মসজিদ আছে বেগিন বাইতুল্লাহর শাখা, আর বাইতুল্লাহ জিয়ান আছে ইয়ানিতে সমগ্র পৃথিবীর সর্বপ্রথম গড়ে দিয়ে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কা শরীফে এই খালা গেলাপ দিয়ে জাফারে কেদে ঘর বাইতুল্লাহ শরীফ ইয়ানিতে পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইয়ান সর্বপ্রথম বানাইতে ফেরেশতা হল, ফেরেশতার পরে আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে কওম আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খোসাই ইবার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করে। এরপরে যাই কবিলায় বনু জুরহম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ যেটা, এই কবিলায় বনু জুরহমের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করে। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবার মাধ্যমে এই বর্তমান ইবার 10 বার আল্লাহর ঘর 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে ইবইদা হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা। ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ান মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না, এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেউ প্রতিপন্ন মানুষ উত্তন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই। আজিয়ার তারিখ উত্তন হনু গিয়ে আল্লাহর ঘর আর নির্মাণ করি তাইতে নয়, দূরতে কিয়ামত পর্যন্ত থাকবে। তখন সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত ওই, বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার এই উলামায়ে কেরামের ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনু গিয়ে সংস্কারের নামে আল্লাহর গরিয়ান মধ্যে আর হনু গিয়ে রাত দিতে না। হ্যাঁ, এনে বাদ দি রং বিরং বদলা তদলা জিন আছে ইন পারিব দে, আর নির্মাণ করার সুযোগ আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তাইব। এই ইয়ানে কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা, এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করি বললাই 1 নম্বর গুণ এদের মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যারা তুন ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে। আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হইয়ে নবীর প্রতি বিশ্বাসের কথা না হয়। জনগণ যায় ঈমান পরিপূর্ণ বললাই শুধু আল্লাহরে বিশ্বাস করি, নবীরে বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হবে না। ও মাথা না হইবে না, শনিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে ইবে ঈমান পরিপূর্ণ হবে না।
নয়। কিন্তু ইয়ে কোরআন আর আয়াতিবে থই দে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রসুলের প্রতি বিশ্বাসের কথা না হয়। হারাম কি? দুইয়ের হারাম। এক নম্বর হারাম হইয়ে দে পরবর্তী জি গুণাবলী আল্লাহ হই, যেমন নামাজ পড়ন, যাকাত আদায় করন। আচ্ছা, নামাজ পড়ন, যাকাত আদায় করন, আল্লাহর প্রতি ঈমান রাখন, ইন মানুষ হলে শিখিব হাতটো, জানিব হাতটো। এটালাই আল্লাহর প্রতি ঈমান, নামাজ আদায় করন, যাকাত আদায় করন, পরকাল বিশ্বাস করন, ইন ব্যক্তির শিক্ষা দিবদের নবীয়ে এটাল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনন, মানে নবীর প্রতিও ঈমান আনন, নবীর প্রতিও ঈমান আনন। আরেক কারণে এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম নতুন প্রশ্ন করেন দে, তোমরা কি জানো, আতাদরুন তোমরা কি জানো, মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, একক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ কি? শুধু আল্লাহর উপর ঈমান আনন, ইয়ানোর অর্থ কি, ইয়ানোর মতলব কি, মানে কি তোমরা জানো না? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম হলো হদা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী উত্তর দেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, ইয়ানোর অর্থ হইয়ে দে আল্লাহর উলুহিয়তের সাক্ষী দেন, সাথে সাথে আমি নবীর নবুয়ত, রাসূলের রিসালাতের সাক্ষী দেন। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর কথা হইয়ে মানি নবীর প্রতি বিশ্বাসের কথা ভিতরে আছে। তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবে, সর্বপ্রথম গুণ হইয়ে দে ইমানদার হওয়া করিব, মানুষের বেতন ইমানের মধ্যে পাক্কা হওয়া করিব। ইমানদার হলেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। খেয়া বেঈমান কাফের যারা আছে, ইতারা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ, তার আল্লাহ সম্পর্ক নাই। মসজিদ আল্লাহ সম্পর্ক হইয়ে দে ইমানদার আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, তোমরা যদি অনগ্য মানুষের ঘন ঘন মসজিদে আসা যাওয়া করতে দেখিও দেয়, তাহলে তোমরা প্রত্যেকেই এবার ঈমানের সাক্ষী দাও। এবার যে ঈমানদার, ইয়ান আল্লাহ বলে সাক্ষী দাও। মসজিদ আল্লাহ, ঈমানদার আল্লাহ গভীর সম্পর্ক। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ 7 প্রকারের মানুষের আরশ আজিমের নিচে ছায়া দান করিব। এত এক নম্বরে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। এই গন্তে গন্তে যাইরে আরেক প্রকারের মধ্যে যাই হতে ওই ব্যক্তিরও আরশ আজিমের নিচে ছায়া দিব, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষের অন্তর্গান মসজিদ আল্লাহ লটকাইয়া দাহে, টানা দাহে। তাহলে বুঝা লাগবে ইমানদার আল্লাহ, মসজিদ আল্লাহ ইমানি সম্পর্ক, আত্মার সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক। শুধু বাড়িঘর ব্যবসা বাণিজ্য ইন লইজেন মানুষ ব্যস্ততা হে, ইয়ের কোনো বেশি চিন্তা, বেশি ফিকির, বেশি সংস্কার, বেশি সুন্দর, বেশি ভরপুর, বেশি আসা যাওয়া তাহা করিব দে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ। ইয়া মসজিদ আল্লাহ জিবেল্লা বেশি সম্পর্ক, ইবার ঈমানের সাক্ষী দিবেল্লা আল্লাহর পয়গম্বর হাদিসে ঘোষণা দিবে। আদাল্লাহ যারা আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক, ইতারা ঈমানদার দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত উম্মতের সাক্ষী দিবেল্লা অর্ডার দিয়ে, আদাল্লাহ প্রত্যেকে নিজের ঈমানদার দিয়া পরিচয় দিয়া যাইবে, তো পরিচয় পাইবে তো হতে আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক। তাহলে আল্লাহ আর বেগুনরে মসজিদ আল্লাহ সম্পর্ক রাই ঈমানরে পুখতা পাকা করিবে, মজবুত করিবে, শক্তিশালী করিবে, তৌফিক দান করুক। বেগুনা হন আমিন। এক নম্বর গুণ দিয়ে, 2 নম্বর ইদে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিব, তারা 2 নম্বর গুণ ইদে তারা তো পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের অর্থ ইয়ে এই দুনিয়া ইয়ান আসল স্থান নয়, এই জীবন ইয়ান আসল জীবন নয়, আসল জীবন ইদে পরকালের জীবন। আর আসিদে সাময়িক, অস্থায়ী, কিছু সময় নেই। আবার যেই এই আসা যাওয়ার মধ্যবর্তী সামান্য যে হায়াত আল্লাহ দিয়ে, ইয়ান ইদে ক্ষণস্থায়ী হায়াত,
কয়েকগ নিঃশ্বাস একত্রিত হইয়া আর হায়াত, নিঃশ্বাস আটকে গিয়ে শেষ। মানুষের হায়াত মানে কি? কয়েকগ নিঃশ্বাস একত্রিত হইয়া আর হায়াত। অজ্ঞ নিয়ে যদি বাঁচি জায়গা আটকে যাবে তাতে মানুষকে মরে গিয়ে দেখেন হায়াতের দুঃখ। এই দুনিয়ার হায়াত জিয়ান আছে, ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান পরকালের হায়াত আছে। এই বিশ্বাস ইয়ান স্থাপন করা করিব, বিশ্বাস ইয়ান তাহা করিব, বিশ্বাস ইয়ান জীবাত্তন তাইব, এবার জিন্দগিত মানুষের হক নষ্ট না করিব। বিশ্বাস ইয়ান জীবাত্তন তাইব, এবার জিন্দগিত মানুষের উপর জুলুম না করিব। বিশ্বাস ইয়ান জীবাত্তন তাইব, এবার জিন্দগিত অন্যায় অত্যাচার, এবার জিন্দগিত গুনার কামত লিপ্ত হইতে পারিব। কিভাবে জানে দে এই দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার সাথে সাথে অপুরন্ত পরকালের একখান হায়াত আর সামনে আছে। এটা যেহিরে আত্মন আল্লাহর সামনে হিসাব দিয়া করিব। এই ডরিয়ান যেতে থাইব মানুষ এবার নাফরমানি করিতে পারবে না। এটা লাই 2 নম্বর গুণ দে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। এই দিন নয়, আসল দিন এদের সামনে। এই জীবন নয়, আসল জীবন এদের সামনে। এই ইয়ানোর বিশ্বাস স্থাপন করা করিব। যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক হলেন হয় কাউ দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসল খাইয়ে ফুরে মিলে মূল্য ফুরে ইয়ে বেড়া পরকাল বিচার টিচার জিন হওয়ার ইন কেন না মানে জিন বিশ্বাস নকরিস ই নেনে মূল্য হলো হাত দে ডরাই লাগবে না। পরকালই নেনে হয়তো বিষয় নয়। ইবইদে যেই ছয় বিষয়ে মানুষ বিশ্বাস স্থাপন নকরলে ইমানদার নইব, এত একখানে পরকালের প্রতি বিশ্বাস। যে সমস্ত বেঈমান হলে পরকাল অস্বীকার করে, ইতারা কি হয় আরাম মরি যাই, মারা যাওয়ার পরে দাফন করে ফেলেলে মেডিয়ার শরীর ইয়ান খাবি লাগবে, রেজা রেজা বানা ফেলেবে, চূর্ণ বিচূর্ণ বানা ফেলেবে, ক্ষত বিক্ষত বানা ফেলেবে। ই পুনরায় আবার কেন্দ্রে জিয়াদা করি পাল্লা এত লাইতারা পরকালের অস্বীকার করে। এটা নহন চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াশির দেখুন এবারে বানান বেশি কঠিন দেখি, বানানোর পরে মারা যাওয়ার পরে আবার জীবিতকরণ কঠিন। একবার নোয়াশির দেখুন বানান কঠিন না নেই তো ইয়ান যদি আল্লাহ গরিব থেকে দাও কেন করে দে আর 1 ফোঁটা পানির তুন, 1 ফোঁটা পানির তুন এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ বানাই দেয়। আল্লাহ কোরআন শরীফে দিয়ে মত দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়াময় রব, দয়াময় আল্লাহ তোমার কোন জিনিস শানে দূরে ঠেলে দিল, কোন জিনিস শানে তোমার দুকা দিল, এমন দয়াময় রব আল্লাহ তুমি দূরে যাবে হইলাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, যেই রবে দয়া করে তোমার বানাইয়ে, ফাসাওয়াকা, এমন ভাবে তোমার বানাইয়ে দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া করে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে, দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া। এমন দয়াময় রবতুন কোন জিনিস শানে তোমার দুবা দি কি তোমার দূরে ঠেলে দিল এক সুন্দর করে বানাই তো অনেক মাথা মাথা চিন্তা করি চাই ওয়াশ এক লই করিব না, হ্যাঁ নিজে ওয়াশ একটা চাই না, কদিন ওয়াশ শুন আর কদিন শোন, কত ওয়াশ কেন করে চাইবে ভিডিও নন আইনার জয়ীরে চাইবে না। এই যে আজ শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে ইয়ের মধ্যে বিয়ারিং দিয়ে ভাত ইয়ে যদি কে দল হইলে
গরাস ঠেঙ্গরি মারিবে কেন ইন্দি খ্যাস আছে আরে খ্যাস নেই কিয়া বাতার গরাস মারি বসে আগে কেন একটা চুল খাওয়ার হইলে দুগ্ন ভাইব আবার সব সিয়েরা বই খেয়াল সুন্দর করি হইলে এমনি মাথার সমস্যা নেই দেশাই গেলে ই খেললে বেকইছে অনেক কিছু হইলে আগতে ডাইরেক্ট ব্রেইনে আঘাত না হয় না আবার সমস্যা নেই দিশাই রে ইয়ে মধ্যে একখান ডানো সাম দিয়ে ইয়ার পরে আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যে ইরে মগজ যাতে করি খনিকে আঘাত করলে সরাসরি মগজত নয় যা আগতে সমস্যা নেই পার্টিশন ইয়ার পরে চামড়ার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন ই দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবীতে আর কে পাইতো না আবার চোখ জুম দিয়ে ওর সাম্য দি চোখর ডাক দিগরি নাকত দুই ওর দিশে দিগরি গাও কেল্লা দিয়ে দে হয়তো চক্ষুম যদি এর ধোঁয়া থাকব নাক যদি ভিডিও থাকবে এক গড়াই পাকতে বেশি অধিক কষ্ট হইব এটা ওখানে কেডা কেডা আছে নি যাই বললা গড়াছি বেদরি ধোঁয়ারে দেখা করিব আবার পাশনে খুশ বইয়া নল্লা বলে ফিসে দিলে যাই না করে ধোঁয়া করিব ইয়ার পরে এক গড়াই পাক তো পাকতে দেখা কিন্তু নোয়া যাইব খাম কেন করি না পারি আল্লাহ হতা বন্ধ দেখিস ই কেন তুই ন হনদি হই না ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাকলো অনেকটা চেষ্টা করে দিও ওজন না গুলগুলিয়ে দিলে কি আনিত না পারিবা গোসা দৌড়াতা করিব একটা চেষ্টা করে দিয়ে আনিত পারিবা হইনি হং সারা এত সুন্দর আকৃতি ইম বানাই তখন এই আল্লাহ বানাই দিয়া ভর দিয়া আল্লাহ হতা বন্ধ আমি যদি নোয়াশিলি দেখতো এক পুরা নাপাক পানির তো আমি এত সুন্দর আকৃতি যদি বানাইতে কি দয় তুই মারা যাওয়ার ফলে তরা বাড়ায় লালন ভাত তরা বাড়ায় নতুন সূত্র বানাই যাবে কিন্তু মানুষ বলে মারা যাবে সেদি বলার হতে ঠিক আমি মরি গেলে আরে ফুরি গেলে ফুরিয়ে রে হাত অব্দক সেই বাতাস বাই দিবি আরেক আরত সাগরত ফেলাই দিবি কিল্লাই আর যেন আল্লাহ দুর্নীতি করে কি আর দুনিয়া বেশি নাম্বার মানে কিন্তু আল্লাহ যেন দুর্নীতি করে বাতাসত নয় সাগরত নয় জেড়ে দিব তো আল্লাহ তুমি হন বিভাগ না জেঠটা বলে মানুষই বের সবকিছু একদিন একত্রিত করি পুনরায় আবার যাতে বেড়ে সৃষ্টি করি আল্লাহ যাতে তোষার লইয়ে কিরো বন্ধা তুই একে বললি আল্লাহ ডরাই রাজাবর ডরে সত্যিকার অর্থে বন্ধায় যাতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্ধাই বের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সুবহানাল্লাহ এটাই বেঈমান কাফের হলো হতে আইযা কুননা তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা قل الذي فطركم أول مرة بيمن كامر بهد أئذا كنا ترابا عرضت مرضون رفر مديزي مين أئنا لمبعوثون خلقا جديدا عرضت نتم شطرا أبر بنات فريبونه قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারার এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মাডিও বেদ নয় ইয়াত তুনো দর যদি জিনিস যোগই ছাত্র যোগই লুয় যোগই অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই যোগই হয় أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا এবার তারা হইবে আর এখন পুনরায় জীবন দান করিব অনবি তারা হইবে কুলিল্লাযী
ফাতারাকুম আউয়ালা মারওয়া, তোমার পুনরায় নতুন সূত্রা আবার সৃষ্টি করিব। দখনে জিবে নোয়াছিলা দে এতন, একেবারে নোয়াছিলা দে এতন, প্রথমবার জিবে তোমার সৃষ্টি করি গে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুত, মানবুদে মুতাকাজা মানবুত, লুৎফে তো না গুফতায়ে মামি শুনত, আদমিয়ত দাদাইবা জম মুসলমা কর দাই, আই খুদা কুরবা শওম এহসান बर এহসা কর দাই, আই খুদা কুরবা শওম এহসান बर এহসা কর দাই। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী, এই দিন নয় আসল দিন পরকালর দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালর জীবন। এই জীবন ইয়ানে ক্ষণস্থায়ী, আসল জীবন পরকাল চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে শেষও আছে, পরকালর জীবন জিয়া ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই। এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ইয়ান যেন ঈমানুল্লাহ বাধ্যতামূলক। পরকালের জগতের বিশ্বাস গর ইয়ানো ঈমানুল পরিপূরক, ইয়ানো ঈমান পরিপূর্ণ গল্লা বাধ্যতামূলক। এতাল্লাই 2 নম্বর বিশ্বাসটা করিব ওয়াল ইয়াউমিল আখির। আর এই দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত, আখিরাতের হায়াত, ইয়ানের প্রতি বিশ্বাসটা করিব। 3 নম্বর ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় কর, নামাজের হক আদায় করি এর নামাজ আদায় কর। ইয়ানে মসজিদ নির্মাণ করিবেন 3 নম্বর বৈশিষ্ট্য। ও আকামাস সালাহ, নামাজ আদায় কর। কিভাবে নামাজ আদায় করিব? নামাজ যেভাবে আদায় করেন না নামাজের হক, এভাবে নামাজ আদায় করিব। ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি, অর্থাৎ নামাজ আল্লাহ আল্লাহর রসুলে, আল্লাহর রসুলের যেভাবে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরাম হলে যেভাবে শিখে এভাবে করে নামাজ আদায় কর। নামাজের যত প্রকারের সুন্নাত, মুস্তাহাব্বাত, ফরায়েজ, ওয়াজিবাত আছে, ইন বেগিনের লিহাজ করি, ইন বেগিনের আদায় কর। এবারে হয়তো ও আকামাস সালাহ, নামাজ আদায় কর। ইয়ানে মসজিদ নির্মাণকারী হলোর 3 নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ। ঠিক আছে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হে কোরআনের আলেম, হে হাদিসের আলেম, এসেছে এসেছে, সাজান ভাই এসেছে, বারাগুনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিক্ষার বাইতুল রহমান জামিয়ার পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে সাজান ভাই, সাজান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আহলান সাহলান। এলাকার পক্ষ থেকে, তারাদুলার পক্ষ থেকে, শিক্ষিতদের পক্ষ থেকে, ইসলামী হলার পক্ষ থেকে, হলার পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি, আপনারা বসুন। আমাদের ছোট মেহমান আসছেন।
মুসলিম আপনারা দেখছেন, হ্যাঁ, আপনার পিস্তিকের মাদের একটা আদব আছে। আমাদের মেহমান প্রধানমন্ত্রী ইসরায়েল আসছেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসছেন, দীর্ঘদিন পর আমরা পেয়েছি। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন গরিব শ্রমিক মেহনতি মানুষের পরম বন্ধু সাতকানিয়া লোহাগাড়ার অবন্ত হৃদয়তারিতের স্পন্দন, যাকে দেখার জন্য আলহামদুলিল্লাহ, আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা, প্রধান অতিথি, সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দন, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ইনশাআল্লাহ আমরা সামনে পেশ করি। এরপরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মাওলানা শফিউল হক জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হবে। তাই মূলত মসজিদ নির্মাণকারীর হাসকান গুণ বৈশিষ্ট্য সম্পর্কে কথা শুরু করবি। 3 দিন পর্যন্ত পৌঁছছে। সংক্ষেপে মুআজ্জাজ মেহমান মাহফিলের প্রধান মেহমানের বহাগড়ায় রাহিয়ে বেশি লম্বা আলোচনা করার ঠিক হইতো না। সংক্ষেপে আর 2 গুণের কথা হয় ইনশাআল্লাহ এখন শেষ করে দিই। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবার হাসকান গুণ সূরা তাওবার 19 নং আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করিয়ে দিতে। 1 নম্বর ঈমান, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর নামাজের হক আদায় করি নামাজ পড়া, 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত নামাজ যেন ফরজ, যাকাতও ফরজ। আর দেশত কথা প্রচলন আছে, হয়তো নামাজ দোয়া নাই নিয়ে নামাজি বেড়ে দোয়াল্লা লাগাই দিয়ে যাকাত দিবে হরে গিয়ে। অথচ ইসলামের যে 5 মূল ভিত্তি, যেই 5 জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা বুনিয়াল ইসলামু আলা 5, যে 5 বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত। নামাজের ফরফর যাকাতের স্থান কোরআন শরীফের বিভিন্ন জায়গা ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান ইসলামী বিশ্বের মুসলমানের সর্বপ্রথম খলিফা নিযুক্ত হই, একদল বাইরে দিতে দ্বারা যাকাত নদ্য। কেলে যাকাত নদ্য? যুক্তি কি? কোরআন শরীফে আল্লাহ হয়ে দেয় খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করি বললে নির্দেশ দিয়ে দেয় রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর যাকাত নজ্জ এন হইরে সিদ্দিক আকবরের যুগত দল নতুন গ্রুপ সৃষ্টি হয়ে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দেয় বলিষ্ঠ কণ্ঠে, নরম তবিয়তের মানুষ। এরপরও ইসলামের ক্ষেত্রে যাই হযরত আবু বকর সিদ্দিকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দেন, না, নামাজ এবং যাকাতের মাঝে যারা পার্থক্য করিব আমি আবু বকর তার আল্লাহ জিহাদের ঘোষণা দিলেন। হযরত উমর ফারুক মাটি উঠে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর ইতারা নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, আর অন্যান্য ইবাদত করত, শুধু যাকাত কেন স্বীকার করি বলি ইতারা আল্লাহ যুদ্ধ করিবে না? তখন আবু বকর সিদ্দিক বলতে, উমর আইতার আল্লাহ যদি যুদ্ধ না করি তারার যদি সুযোগ দিতে হয় আর কিছুদিন পরে আরেক গ্রুপ বাইরে ইতারা কি হইব? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, নামাজ পড়িবার নির্দেশ আল্লাহ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ইতারা হইবে যে নবী যেতে নাই আর নামাজ আর নহরিও আর কিছুদিন পরে আরেক দল আইবো ইতারা হইবে যে রোজা তাহিবের নির্দেশ দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নবী যেতে নাই আর রোজা না থাকিও এভাবে করতে যাইরে হজর বিয়ে করে আইরে আরেক গ্রুপ হইব আল্লাহ ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ নির্দেশ দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রাসূল যেতে নাই আর হজ না করিও এং করতে করতে ইসলামের 12টা নয় 13টা বাজাই ফেলিব অতএব দুশমনের প্রথম কাঠির মধ্যে কি করা করিব আক্কা করিব আই যদি উম্মতর উলামায়ে কেরাম মসজিদের ইমাম ইতারা সম্পর্কে যদি মানুষের সুযোগ দিয়ে দেয় দুঃসাহস করিবে ইতারা উলামায়ে কেরামের পরে যাই আউলিয়ায়ে কেরাম পর্যন্ত যাইব যদি আউলিয়ায়ে কেরামের সুযোগ দিয়ে দেয় তাহলে ইতারা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইব সাহাবায়ে কেরামের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইব আল্লাহর রাসূলের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাই আক্রমণ করিব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফে বয়ান ফরমাতে যারা নাকি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানে তারার সম্পত্তি ইতার আল্লাহ আযাব হিসেবে আল্লাহ ইতার গলার মধ্যে বাঁধে দিবে বিভিন্ন প্রকার সেই হিসেবে মসজিদ নির্মাণ করিবে 4 নম্বর গুণ যারা যাকাত আদায় করে মানুষের হক মানুষের আদায় করি দে 5 নম্বরে যদি বললাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহর বিধান আল্লাহর দ্বীন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহি গিয়ে দেয় আমানত ইসলামের এই আমানত দ্বীনের কাজ করিবার বেলাত যাই আল্লাহ ব্যতীত আর কেয়ার ভয় না করে অর্থাৎ পৃথিবীর যত পরাশক্তি মহাশক্তি আইও আল্লাহর হামগরত ব্যক্তি ভাই আল্লাহ বাদার কেয়ার ভয় না করে এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা আছে আল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন হতে পারে তারা সবাই হেদায়েত প্রাপ্ত এটা আশা শব্দ দিয়ে বই কেল্লা আশা শব্দ দিয়ে ওই আশা মানে হতে পারে নিশ্চিতভাবে না হয় অথচ যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আননে যারা পরকালের প্রতি ঈমান আননে যারা নামাজ আদায় করিগে যাকাত আদায় করিগে এবং দ্বীনের কাজ করতে যাইরা আল্লাহ ব্যতীত কেয়ার ভয় না করে এদিকিন গরনের পরেও নিশ্চিতভাবে না হতে ইতারা হেদায়েত প্রাপ্ত কেয়া হতে হাজির গরির যে অহংকার নয় এর শব্দ আশা শব্দ হয়ে গেলে আই নামাজ করি রোজা দাহি যাকাত দিন হজ করি ইসলামী আন্দোলন করি আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি বললে সংগ্রাম করি আত্মন বড় আর দিয়ে নেই এলে অহংকার নয় ইমান আশা শব্দ দিয়ে হয়ে দে বেগিন হাজত আই তো হতে দিলের ভিতর অহংকার না রাখি আল্লাহ কবুল করলে না এটা লাদা আশা আইয়া কুনু মিনাল মুহতাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই 5 গুণে গুণান্বিত হইরে মসজিদ নির্মাণ করি মসজিদের সুন্দর করি পুরা সমাজের মানুষ ব্যাকুল মসজিদের আইরে একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধ ভাবে একে অপরের লাই ছোটয় বড়রে শ্রদ্ধা বড় ছোটরে স্নেহ করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জনাব মাওলানা শামসুল আলম ইসলামিয়া ভাড়া নিজে এবং মাইয়ে পরিবার ব্যাকুল আল্লাহ বলে মোট 5,500 টাকা পাঠাইয়ে মোহাম্মদ সোহেল অসুস্থ বর্তমান মেডিকেল ইসলামিয়া ভাড়া তেই 2,000 টাকা পাঠাইয়ে আমরা বেতন দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা শামসুল আলম সহ এবং তেই মেয়ে এবং পরিবারের সমস্ত সদস্য এবং মোহাম্মদ সোহেল আল্লাহ